আসসালামু আলাইকুম। অপেক্ষার পালা শেষ। নতুন ব্যাচের অ্যাডমিশন এবার শুরু করছি। এক্সেল বিবিএ ম্যাক্রো কোর্স। বিবিএ শেখার মাধ্যমে আপনার এক্সেলের দক্ষতাকে নিয়ে চলুন আরও এক ধাপ এগিয়ে। এই কোর্সের শেষে আপনি এক্সেলে একটি সম্পূর্ণ অটোমেশন প্রজেক্ট তৈরি করতে সক্ষম হবেন এবং যা এক ক্লিকে কাজ করবে। আপনি অ্যাডভান্স ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারবেন। আপনার প্রতিষ্ঠানের জন্য অটোমেশন প্রজেক্ট তৈরি করতে সক্ষম হবেন। এছাড়াও আপনি অ্যাড ইন কীভাবে তৈরি করতে হয় সেটাও পারবেন। আমাদের এই কোর্সে যেগুলো থাকতেছে, আমরা যদি কোর্স কন্টেন্টটা বলি, আমরা বিবিএ অর্থাৎ ম্যাক্রোতে কোনো কোড লিখতে গেলে আমাদের অনেকগুলো ফাংশনের দরকার হয়। আমরা যেমন রেকর্ড ম্যাক্রো করে কিভাবে কোডগুলো অটো জেনারেট করা যায়, তেমনই আমাদের মেসেজ বক্স ক্রিয়েট কীভাবে করতে হয়, ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট অবজেক্টগুলো কী, রেঞ্জ অবজেক্ট কী, ভেরিয়েবলসগুলো কী, ইফ দেন স্টেটমেন্টগুলো কী, প্রত্যেকটা ফাংশনগুলো কীভাবে কাজ করে, এগুলো বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে শেখাবো। অর্থাৎ আমরা যখন কোড লিখি এক্সেলের মধ্যে, সেই কোডগুলো অর্থাৎ বিবিএতে যে কোডগুলো লিখি সেইগুলো কোডগুলো। আমরা যদি একটা প্রজেক্টের কথা বলি, যেমন আমরা যদি একটা ডাটাবেজ নিই, আমরা এই ইনফরমেশন একটা ডাটাবেজ যদি নিই, আমরা এই ডাটাবেজের মধ্যে আমরা কিভাবে, যেমন শো ফর্মে আমরা ক্লিক করতেছি, শো ফর্মে ক্লিক করার পরে আমাদের এখানে একটা ফর্ম চলে আসতেছে এবং এই যে ফর্মগুলো আসলো এবং এই ডাটাগুলো অটোমেটিক যখন আমরা অ্যাড ডাটাতে ক্লিক করব এখানে চলে যাবে। আবার যদি কোনো কিছুকে সার্চ করে নিয়ে আসতে চাই, সেই সার্চ অপশনে ক্লিক করে ওই ডাটাকে যদি আমরা আপডেট করতে চাই সে ডাটা আপডেট করতে পারবো। আবার এখান থেকে আমরা কীভাবে বের হয়ে যেতে পারি, এই যে কোডগুলো, এর ব্যাক এন্ডে কোডগুলো, যেমন আমি যদি বলি, আমরা যদি এই ম্যাক্রোতে কোডগুলো যাই, আমরা ভিজুয়াল বেসিকে আমরা যে কোডগুলো লিখি, এই যে এই কোডগুলো আমরা কিভাবে লিখতে হয়, আমাদের এখানে এই প্রত্যেকটা কোড আমরা হাতে ধরে শেখাবো। অর্থাৎ আপনার যে কোনো কাজগুলোই সহজেই করতে পারবেন, যে অটোমেটিকলি একটা সফটওয়্যারের মতো। অর্থাৎ এক্সেলেও ছোটোখাটো একটা সফটওয়্যারের মতো আমরা কাজ করতে পারবো। তেমনই আমরা যদি আরেকটা ফাইলের কথা বলি, আমরা স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম, আমাদের একটা এই স্টুডেন্ট অ্যাডমিশন ফর্মের ক্ষেত্রে আমাদের অনেক কিছু লাগে। যেমন আমরা একটা এই অটোমেটিক আমাদের এই ফর্মটা এক্সেল ফাইল যখন ওপেন হচ্ছে অটোমেটিক চলে আসলো, এটা যে আমাদের ফর্মটা চলে আসলো। আমরা যদি ক্লোজ করে দিই, আবার এই ফর্মটাকে যদি আনতে চাই, আমরা শো ফর্মে যাচ্ছি। এই শো ফর্মের মধ্যে আমাদের স্টুডেন্টের পিকচার কীভাবে আমরা অ্যাড করব, ফাদার পিকচার কীভাবে অ্যাড করব, মাদার পিকচার কীভাবে অ্যাড করব, এবং এই ডাটাগুলো অটোমেটিক আমার কোনো একটা ফোল্ডারে চলে যাবে। আমাদের এই ধরনের অনেকগুলো প্রজেক্ট থাকবে, যে এই প্রজেক্টগুলো আপনাদের কাজ করবে। তারপরে আমরা যদি বলি যে একটা এক্সেল ফাইল আমরা সাধারণত কি পাসওয়ার্ড দিতে পারি, বাট আমার যদি মাল্টিপল কোনো পাসওয়ার্ড দরকার হয়, আমাদের যে আমার এই ফাইলটা অনেকেই ইউজ করবে, সেক্ষেত্রে যখনই আমরা ক্লিক করব কোনো একটা ফাইলকে, এক্সেল ফাইলকে, অর্থাৎ সেখানে প্রথমে আমাদের কী চাবে, এই লগ ইন স্ক্রিন চাবে আমাদের, অর্থাৎ লগ ইন করতে ইউজার আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে, দেন আমরা লগ ইন করতে পারবো। আমরা যেমন এখানে যদি আমরা এখন ইউজার আইডি দেই এবং পাসওয়ার্ড দেই, তাহলে কিন্তু আমি এখানে এটাকে লগ ইন করতে পারবো, আদারওয়াইজ লগ ইন করতে পারবো। এই জিনিসগুলো কীভাবে করতে হয়, এই ডিটেলস আমরা দেখাবো। আশা করি এই কোর্সের মাধ্যমে আপনি আপনার কঠিন কঠিন কাজগুলোকে অনেক সহজে করতে পারবেন। আপনাদের এই কোর্সের ক্ষেত্রে কি লাগতেছে, যারা এক্সেল বেসিক পারেন তাদেরই জন্য এই, যদি বেসিক না পারেন তাহলে তো কিছুই করার নেই, অবশ্যই আপনার এক্সেলে বেসিক পারতে হবে। যারা বেসিক পারেন তাহলে তারা এই কাজগুলো অনায়াসে করতে পারবেন। আশা করি আমাদের সাথে থাকবেন।